বাংলার এক শান্ত সুশীতল গ্রাম বটতলা। গ্রামের এক প্রান্তে ছিল এক পুরনো বড় পুকুর। পুকুরটার নাম ছিল কালা পুকুর। চারপাশে শ্যাওলা জমে সবুজ হয়ে গেছে, মাঝখানে শাপলা ফুটে আছে। দিনের বেলা গ্রামবাসী কেউ কেউ সেখানে কাপড় কাচত, মাছ ধরত, কিন্তু সূর্য নামলেই ওই পুকুরের ধার কেউ যেত না, কারণ গ্রামের লোকেরা বলতো ওখানে একটা ভূত থাকে। বলে যে বছর 10 আগে এই পুকুরে নাকি এক মেয়ে ডুবে মরেছিল। তার নাম ছিল তৈরি। বয়স তখন মাত্র 16। হাসি খুশি গান গাইতে ভালোবাসত, আর পুকুরের ধারে বসে প্রতিদিন বিকেলে শাপলা তুলত। কিন্তু একদিন বজ্রপাতের রাতে তৈরি ঘরে ঢোকেনি। সকালে গ্রামের লোকজন তাকে খুঁজতে খুঁজতে কালা পুকুরে পৌঁছল। শাপলার মাঝে ভেসে উঠল তার লাল ওড়না, কিন্তু তৈরি আর নেই। সেই থেকে শুরু হলো অদ্ভুত সব ঘটনা। প্রতিদিন রাত নামলে পুকুরের ধারে কেউ একজন গুনগুন করে গান গাইত, শাপলা তুলব জলে, কে ডাকছে আমায় ছলে। যেই কেউ এগিয়ে যেত, ঠান্ডা বাতাসে কাঁপন ধরত শরীরে, আর অচেতন হয়ে যেত। প্রথমে সবাই ভয় পেয়ে যেত, কিন্তু গ্রামের বৃদ্ধা হুসেন বুড়ি বলতো, ও তৈরি রে, মেয়েটার আত্মা শান্তি পায়নি। গ্রামের পুরোহিত ও ফকির মিলেই একদিন পুকুরে পুজো দিতে চাইলেন। কিন্তু পুজোর রাতে কি এক অদ্ভুত কাণ্ড হলো। মধ্যরাতে যখন সবাই পুকুরের ধারে প্রদীপ জ্বালাচ্ছে, হঠাৎ বাতাস বইতে লাগলো, ঢেউ দাপিয়ে উঠল জলের বুক। একদম মাঝখান থেকে কেউ যেন ভেসে উঠল, লম্বা চুল, সাদা জামা, আর মুখে অদ্ভুত এক হাসি। সবাই ছুটে পালালো। পরদিন সকালে দেখা গেল পুকুরের চারপাশে লাল শাপলার ছড়াছড়ি, অথচ গ্রামে কেউ শাপলা লাগায়নি। এরপর থেকে কালাপুকুর হয়ে উঠল গ্রামের অভিশাপ। কারোর গরু হারায়, কারোর মাছের ঘের নষ্ট হয়, কেউ কেউ রাতে হাঁটতে গিয়ে অচেতন হয়ে পড়ে। সবাই বলতো তৈরির আত্মার রাগ করেছে। একদিন গ্রামের এক ছেলে, নাম ঝন্টু, সাহস করে বলল,